অভয়া মঞ্চের আহ্বানে জনতার চার্জশিট, বিচারহীন ৯০ দিন, জনতার চার্জশিট। অবিচারের ৯০টি দিন। বাংলা নগরে গ্রামে পথে প্রান্তরে মানুষ গর্জে উঠছে অভয়ার ন্যায় বিচারের দাবিতে। अभया की न्याय ना मिलने की 90 दिन हो चुकी है। 90 दिनों से हम सभी वर्गों और उम्र के लोगों के साथ इस दुनिया के हर कोने से न्याय की आवाज उठा रहे हैं। Even on this 90th day, our demands remain unanswered. ৯০তম দিনে দাঁড়িয়েও অভয়া সুবিচার পায়নি। তদন্তের গতি প্রকৃতি নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া যথেষ্ট প্রশ্নের অবকাশ রাখে। ওদিকে কলেজে কলেজে ভয়ের রাজনীতি নিজের মৌরুষি পাট্টা কায়েমের চেষ্টা করে চলেছে। In response, we call on every conscientious citizen, from villages to cities, factories to fields, hospitals to streets, To stand together, demanding justice for Abhaya. এই পরিস্থিতিতে অভয়ার ন্যায় বিচারকে সুনিশ্চিত করার দাবিতে, তদন্ত সংক্রান্ত সৃষ্টি হওয়া ধোঁয়াশা দূর করার দাবিতে, জনগণের স্বাস্থ্যের অধিকার ছিনিয়ে নিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে ভয়ের রাজনীতিকে সমূলে উৎপাটন করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির লড়াইকে জারি রাখতে বাংলার প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে গ্রাম থেকে শহর, কারখানা থেকে ক্ষেত, হাসপাতাল থেকে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আগামী ৯ই নভেম্বর বিচারহীন ৯০ দিনে দুপুর ৩টে থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি শহরের প্রতিটি নাগরিককে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানাই। और जो अभया के इंसाफ को छीन कर लाने के लिए हमारे साथ इतने दिन तक जुड़े थे और आगे भी जुड़े रहेंगे, वो आए सामने आए, आगे आए, रास्ते पर उतरे और हमारे साथ इस रैली में सहयोग करें। We will not yield. We will not leave the streets until Tilottama receives the justice she deserves. তাই আসুন এই ৯ই নভেম্বর ঠিক বিকেল ৩টে কলেজ স্কোয়ারে আপনাদের সাথে দেখা হচ্ছে। যতদিন না অভয়ার ন্যায় বিচার মিলছে ততদিন আমরা রাজপথ ছাড়ছি না, এই আন্দোলন ছাড়ছি না। আমরা রাজপথ ছাড়িনি, ছাড়ছি না, ছাড়বো না। This movement will rage on, unyielding, unwavering, unstoppable. কি করে ভোলাবে মনের গভীরে ক্ষত জমে আছে যত।